তোমরা অনেকেই জানো মেটাবলিজমটা বাড়লে খুব তাড়াতাড়ি ওজন কমে যায়। এই মেটাবলিজমটা সায়েন্সের বেসিসে কিভাবে বাড়াবে আজকের ভিডিওতে সেটাই জানতে পারবে। আর যারা মেটাবলিজম সম্বন্ধে কিচ্ছু জানো না তারাও জানতে পারবে এই মেটাবলিজমটা কি, এটার জন্য কেনই বা ওজন বাড়ে বা কমে, আর এটাকে কি করে ঠিক করতে পারবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং মেটাবলিজম বাড়াবার জন্য আজকে যা যা শুনবে কালকে থেকেই নিজের জীবনযাপনে সেগুলো পরিবর্তন করতে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমরা প্রচুরবার শুনেছো মেটাবলিজম কমে গেছে তাই ওজনটা কমছে না, কিংবা মেটাবলিজম যার বেশি আছে সে খুব ভালো ওজন কমাতে পারে। এই মেটাবলিজমটা আসলে কি? তুমি সারাদিনে যা খাচ্ছ আর পান করছো তার মাধ্যমে ক্যালোরিটা তোমার শরীরে ঢুকছে এবং সেই ক্যালোরিটাকে আমাদের শরীর নিজের কাজের জন্য খরচ করছে। এমনকি তুমি যখন এক জায়গায় বসে থাকছো তখনও তোমার শরীর নিজের কাজ করে যাচ্ছে, যেমন হজম ক্রিয়া কাজ করছে, লাংস কাজ করছে, হার্ট কাজ করছে, সারা শরীরে রক্ত চলাচল করছে, তোমার কোষগুলো নিজেকে ঠিকঠাক করছে। এই সব কটা কাজ করার জন্যে শরীরের প্রচুর এনার্জির দরকার হয়। তুমি যে খাবারগুলো খাচ্ছ সেগুলোকে এনার্জিতে পরিবর্তন করার ধরনটাকেই বলা হয় মেটাবলিজম। এই মেটাবলিজমটা মূলত 3টে জিনিস দিয়ে তৈরি হয়। 1 নম্বরটা হচ্ছে BMR, ব্যাসাল মেটাবলিক রেট। তার মানে তোমার শরীরটা পুরোপুরি নিজেকে কাজ করাতে যে এনার্জিটা খরচ করে সেটাকেই বলা হয় BMR। 2 নম্বরটা হচ্ছে থার্মিক এফেক্ট অফ ফুড, TEF। তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারটাকে হজম করতে তোমার শরীর যে এনার্জিটা খরচ করছে এটাকেও বলা হয় ফুড মেটাবলাইজ করা। আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তুমি সারাদিনে যে হাঁটা চলা করছো বা এক্সট্রা করে জিমে যাচ্ছ, ফিজিক্যাল এক্সারসাইজ করছো, এগুলো থেকেও তোমার শরীর এনার্জি খরচ করছে। এই 3টে জিনিস মিলিয়েই মেটাবলিজমটা তৈরি হয়। এবারে তোমাকে একটা গ্লাসে জল ভরে দেখাচ্ছি কোনটাতে কতটা এনার্জি লাগে। BMR মানে শরীরটা নিজেকে চালাতে 60 থেকে 70% এনার্জি খরচ করে। তার মানে তোমার যে টোটাল এনার্জিটা আছে তার মধ্যে এতটাই শরীর নিজেই খরচ করে। এরপরে 10% এনার্জি খরচ করে তোমার খাবারগুলো হজম করার কাজে। বাকি যতটুকু জায়গা থাকছে অতটুকু এনার্জি খরচ হয় এক্সারসাইজ বা হাঁটা চলার কাজে। তুমি কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ সেটার উপরে। তাহলে বুঝতেই পারছো বড় অংশের এনার্জিটাই আমাদের শরীর নিজেকে চালাতে খরচ করে। মেটাবলিজমটা এতটা গুরুত্বপূর্ণ কারণ তোমার যত মেটাবলিজম বেশি হবে তত তোমার ক্যালোরি খরচ বেশি হবে। আর ক্যালোরির সাথে ওজন কমার একটা নিবিড় সম্পর্ক। ওয়েট লসের মূলেই থাকছে তুমি কতটা ক্যালোরির খাবার খাচ্ছ আর কতটা ক্যালোরি খরচ করছো। তুমি যা খাচ্ছ তার থেকে যদি খরচটা বেশি হয় তাহলে তোমার জমানো চর্বির থেকে সেই এক্সট্রা ক্যালোরিটা তোমার শরীর খরচ করে। অ্যাজ এ রেজাল্ট পরের দিন দেখবে তোমার ওজনটা কমে গেছে। আবার কোনোদিন যদি এর উল্টোটা হয়ে যায়, তুমি প্রচুর খেয়ে নিয়েছো অথচ বেশি খরচ করতে পারছো না, কারণ 60 থেকে 70% এনার্জি তোমার শরীর তো নিজেই খরচ করে। আর যেদিন বেশি খাচ্ছ এই কারণে সেই এক্সট্রা এনার্জিটা চর্বি হিসেবে তোমার শরীর জমিয়ে নিচ্ছে। এই পদ্ধতিতেই আসলে তুমি দিনকে দিন যত বেশি খাবে তত মোটা হতে থাকবে, তত চর্বি জমতে থাকবে। এখানেই মেটাবলিজমটা কাজে আসে। তোমার মেটাবলিজমটা বেশি থাকলে ক্যালোরি খরচটা বেশি হবে। তুমি একটু বেশি খেলেও ওজন বাড়বে না, আর ওজন কমানোটাও অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো এবারে দেখে নেওয়া যাক তুমি কি কি করলে তোমার মেটাবলিজমটা ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রথম যেটা করতে হবে, খাবারের মধ্যে ভালো মাত্রায় প্রোটিন যোগ করতে হবে। সেটা নিরামিষ প্রোটিনও হতে পারে, আমিষ প্রোটিনও হতে পারে। তবে আমি বলবো তুমি যদি আমিষ খাওয়া মানুষ হও তাহলে আমিষ প্রোটিনটা খাওয়াই বেশি ভালো, কারণ ওতে প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডের চেনটা থাকে
ওটা পুরোপুরি থাকে। আর তুমি যদি নিরামিষ প্রোটিন দিয়ে সেটাকে মেটাতে চাও তাহলে তোমাকে 2-3 ধরনের প্রোটিন মিলিয়ে মিশিয়ে খেতে হবে। কোনো একটা নিরামিষ প্রোটিনে এই অ্যামাইনো অ্যাসিডের চেনটা কমপ্লিট হয় না। কেন আমি প্রোটিন খেতে বলছি এটাও তো জেনে নেওয়া দরকার। মেটাবলিজমের সাথে প্রোটিনের সম্পর্কটা কি? মেটাবলিজমের 2 নম্বর পয়েন্টটা মনে করো, টিএফ। খাবার হজম করতে তোমার শরীর যে এনার্জিটা খরচ করে, প্রোটিন হজম করতে তোমার শরীর প্রচুর বেশি এনার্জি খরচ করে, যেটা কার্বোহাইড্রেট হজম করতে অনেক কম খরচ করে। তাই তুমি প্রোটিন যদি ঠিকঠাক করে খাও তোমার হজম ক্রিয়াটা অনেক বেশি কাজ করবে, তাতে তোমার এনার্জিটা বা ক্যালোরিটা অনেকটা বেশি খরচ হবে। আমেরিকান স্টাডি অফ ক্লিনিক্যাল নিউট্রিশন, তাদের একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যদি প্রোটিন খাও তোমার মেটাবলিজম বাড়ে 15 থেকে 30%, আর সেখানে কার্বোহাইড্রেটে মাত্র 5 থেকে 10% বাড়ে, আর ফ্যাট খেলে 0 থেকে 3% বাড়ে। তাহলে বুঝতেই পারছো মেটাবলিজম বাড়াবার জন্য প্রোটিন খাওয়াটা কতটা জরুরি। নিরামিষ প্রোটিনের মধ্যে তুমি পনির, টোফু, সয়াবিন যে কোনো জিনিস খেতে পারো, আর আমিষ প্রোটিনের মধ্যে ডিম, মাছ বা মাংস। মেটাবলিজম বাড়াবার জন্য 2 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল। তুমি যত বেশি সারাদিন ধরে জল খাবে, তোমার শরীরটা ভিজে থাকবে, তত তোমার মেটাবলিজমটা বাড়তে থাকবে। একটা স্টাডিতে এটাও দেখা গেছে সারাদিন যদি তুমি অল্প অল্প করে জল খাও তোমার মেটাবলিজম 24 থেকে 30% বেড়ে যায়। 1 ঘন্টায় যদি তুমি 500 ml মানে হাফ বোতল জল খাও তাহলে তোমার মেটাবলিজম 10 থেকে 30% বাড়ছে, আর ঠান্ডা জল খেলে ওটা আরেকটু বেশি বাড়ছে, কারণ শরীরকে ওই ঠান্ডা জলটা গরম করতে এক্সট্রা এনার্জি খরচ করতে হচ্ছে। তাই যারা ভাবো ঠান্ডা জল খেলে মোটা হয়ে যাবে তাদের ধারণাটা কতটা ভুল এই স্টাডিটা থেকেই সেটা বুঝতে পারছো। তাই এটা একটা অভ্যেস তৈরি করে নাও, সারাদিন ধরে অল্প অল্প করে জল খাবে, প্রতি 8 ঘন্টায় 250 ml। অল্প জল হচ্ছে কিন্তু সারাদিন খেতে থাকলে অনেকটা জল খাওয়া হয়ে যাবে। 3 নম্বর মেটাবলিজম বাড়াবার পদ্ধতি হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। এই ট্রেনিংটা হচ্ছে অল্প সময় এক্সারসাইজ করবে কিন্তু খুব স্পিডে এক্সারসাইজ করবে। হতে পারে জাম্পিং জ্যাক করছো, কিংবা মাউন্টেন ক্লাইম্ব করছো, কিংবা স্কিপিংই করছো। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ মানে স্পিডটা অনেক বেশি আর সময়টা কম। 5 মিনিট নন স্টপ খুব তাড়াতাড়ি এক্সারসাইজ করতে হবে। এইভাবে এক্সারসাইজ করলেও তোমার মেটাবলিজমটা অনেকটা বেড়ে যাবে। জার্নাল অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের একটা স্টাডিতে দেখা গেছে তুমি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করার 1 ঘন্টা পরেও তোমার মেটাবলিজমটা অনেক বেশি থাকে। অতক্ষণ ধরে তোমার শরীরটা বেশি ক্যালোরি বার্ন করছে, যেটার জন্য তুমি ওজন কমাতে পারছো খুব তাড়াতাড়ি। 4 নম্বর মেটাবলিজম বাড়াবার ধরন হচ্ছে লঙ্কা খাওয়া। যারা ঝাল খেতে পারো তারা যদি স্পাইসি খাবার, লঙ্কা দেওয়া খাবার বেশি খাও তাহলে মেটাবলিজম অনেক বাড়বে। এই জিনিসটা আমি একদমই করতে পারবো না, কারণ আমি ঝাল বা লঙ্কা খেতেই পারি না। তাই তোমরা যারা লঙ্কা খেতে ভালোবাসো তারা এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাও। যত লঙ্কা বেশি খাবে বা স্পাইসি খাবার বেশি খাবে তত তোমার মেটাবলিজমটা বাড়তে থাকবে। আর লঙ্কার মধ্যে ভিটামিন সি অনেক বেশি আছে, যেটা তোমার শরীরের জন্য খুব উপকারী। শুধু লঙ্কাই না, আদা খেলেও এই মেটাবলিজমটা বাড়তে থাকে। যারা আদার জল খাও তারাও ইনডাইরেক্টলি একটু মেটাবলিজমটাকে বাড়াতে থাকো। 5 নম্বর জিনিসটা কোনোভাবেই অ্যাভয়েড করা চলবে না, সেটা হচ্ছে ঘুমানো। তুমি যত ভালো ঘুমাবে তোমার হরমোনটা ঠিকঠাক কাজ করবে আর মেটাবলিজমটা বাড়তে থাকবে। কম ঘুমালে পরের দিন মেটাবলিজমটা লো হয়ে যাবে, হরমোনটা গন্ডগোল করবে, অনেক বেশি খিদে পাবে, উল্টে মেটাবলিজম কমে গেছে বলে এক্সট্রা এনার্জিটা খরচ হবে না, চর্বি হিসেবে তোমার শরীরে জমে যাবে, আর পরের দিন অনেকটা ওজন বেড়ে যাবে। তাই তুমি নিজেও লক্ষ্য করে দেখবে যেদিন রাত্রে ঘুমটা ঠিক হচ্ছে না তার পরের দিন তোমার ওজন বেশি দেখাচ্ছে আর সারা দিন খেতে ইচ্ছে করছে, বিশেষ করে মিষ্টি খাবার। তাই জন্য মেটাবলিজম ঠিক রাখার জন্যে রাত্রের ঘুমটা খুব জরুরি। মিনিমাম 7 থেকে 9 ঘন্টা রোজ রাত্রে ঘুমাবার চেষ্টা করবে, আর এই কারণে একটা ঘুমের রুটিন সেট করবে।
ঘুমাবার আগে কি কি করবে যাতে ঘুমটা ঠিক টাইমে খুব ভালো হয়, এবং তারপরে সকালে উঠেও বা কি কি করবে যাতে সকালটা খুব অ্যাক্টিভ আর এনার্জেটিক হয়। এই 5টা জিনিস। সব খাবারে যেন প্রোটিন থাকে, সারা দিন ধরে তুমি অল্প অল্প করে জল খাবে, 5 মিনিট খুব ফাস্ট এক্সারসাইজ করবে, লঙ্কা খেতে ভালোবাসলে কাঁচা লঙ্কা নিশ্চিন্তে খাবে, আর রাত্রিবেলা অবশ্যই 7 থেকে 9 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে। এই 5টা জিনিস যদি রোজ করতে পারো তাহলেই দেখবে তোমার মেটাবলিজম অনেক বেড়ে গেছে। তুমি একই খাবার খেও, যেহেতু ক্যালোরিটা অনেক বেশি খরচ হবে, তুমি অনেক তাড়াতাড়ি ওজন কমাতে পারবে। আর এই কারণেই মেটাবলিজম বাড়ানোটা এত জরুরি। তুমি কোন জিনিসটা সবচেয়ে ভুল করো বলে তোমার মেটাবলিজম কমে যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।